ফুড টিভি। গর্ভবতী বউকে কে বাঁচাবে? বিউটি পার্লারে কাজ করা মীরা বিয়ের 5 বছর পর গর্ভবতী হলো। আর এই কথাটা সবচেয়ে প্রথমে অন্ধবিশ্বাসী শাশুড়িকে সে দিতে চেয়েছিল। যখন যে বাড়িতে পৌঁছলো তখন ঘরে পুজো হচ্ছিল। আয় মীরা, গুরুজির কাছে বস, আরও যা যা বলবে সব শুনবি, কিছু প্রশ্ন করবি না। মীরা জানতো যে ওর বাচ্চা না হওয়ার জন্যে শাশুড়ি ওর থেকে রেগেছিল। এই জন্যে সে শাশুড়িকে খুশি রাখতে চাইছিল। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু আমার কথা তো শোনো। আরে সুমিত্রা, তোমার বউ তো অনেক বড় বড় কথা বলে। কি বাজে বউ এনেছো! এর ওপর বট শকুনির ছায়া রয়েছে। এ তোমার বংশ কখনো আগে বাড়াবে না। হে রাম, গুরুজি কি বলছেন, কিছু করুন। গুরুজি মীরার ওপর সিঁদুর দেওয়া চাল ছুঁড়ে মন্ত্র পড়তে থাকলো। এটা সত্যি নয়। শোনো তো মা, আমি 3 মাসের গর্ভবতী। আলোক তো কানপুর গেছে, এজন্য সবচেয়ে প্রথমে এটা আমি আপনাকেই বললাম। কি বললে? তুমি গর্ভবতী? আরে গুরুজি, আপনি তো বললেন ও আমাদের বংশ রাখবে না। আমার উপর বিশ্বাস নেই মূর্খ মহিলা? আরে এর গর্ভের মধ্যে তোমার কাল আছে, বুঝেছো? আগে এর গর্ভকে পবিত্র করতে হবে, নয়তো যেই বাচ্চা হবে সে তোমাকে আর তোমার ছেলেকে দুজনকেই শেষ করে দেবে। এটা আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন আমার বাচ্চার ব্যাপারে? আমি এ কথা বিশ্বাস করি না। কি কলিযুগ! গুরুর ওপর বিশ্বাস নেই? আগে যে ঘটনা হবে সেটা নিজেই সহ্য করো। এখন আমি আর এখানে কখনো আসবো না। গুরুজি রেগে মেগে উঠে ওখান থেকে চলে যায়। এটা কি করলি তুই? পাগল হয়ে গেছিস নাকি? যদি বাড়িতে কিছু খারাপ হয় তোকে ছাড়বো না আমি, বুঝলি তুই? এই জন্য অপারেশন করিয়ে নে নিজের বাচ্চার। এটা কি বলছো তুমি মা? 5 বছর পর এই শুভ দিন এসছে, আমি নিজের বাচ্চার কিচ্ছু হতে দেব না। মীরা উঠে চলে যায়। তখনই সুমিত্রার ফোন বাজে। হ্যালো, কে বলছে? আরে কি বলছো? আলোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভগবান, কোন হসপিটালে আছে ও? আমি এক্ষুনি পৌঁছচ্ছি। মীরা ছাদে কাপড় শুকাচ্ছিল। সে দৌড়ে ছাদে পৌঁছয়। হে মুখ পড়ি, তুই এটা শুনলি? এই বাচ্চাটা তোর পেটে আসার পরই আলোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। আমিও বাঁচবো না। আরে অ্যাবর্শন করিয়ে নে, নালে পুরো বাড়ি নষ্ট হয়ে যাবে। এটা আপনি কি বলছেন মা? চলুন তাড়াতাড়ি হসপিটালে যাবেন। ভয়ের কারণে সুমিত্রার পাটা ফসকে যায় ও পড়ে যায়। ওর মাথায় চোট লাগার পর সে বেহোশ হয়ে যায়। মীরা সুমিত্রাকে নিয়ে হাসপাতালে পৌঁছয় আর তার মরম পট্টির পর নিজের স্বামীর কাছে যায়। আলো, কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? আরে আসার সময় বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পায়ে হালকা ফ্র্যাকচার আছে। আমি মানাও করেছিলাম ফোন করার জন্য, কিন্তু এরা মানলই না। মারও কিন্তু মাথায় চোট লেগেছে। ভয়ে পেয়ে তার পা ফসকে গেছে। ভয়? কিসের ভয়? আলোকের জিজ্ঞাসা করার পর মীরা ওকে গলা জড়িয়ে ধরে আর সবকিছু তাকে বলে দেয়। এসব কি আজে বাজে কথা! আমি এসব অন্ধবিশ্বাস মানি না। তুমি মা হতে চলেছো মীরা, আমার মনে কি খুশি। এখন তোমায় চাকরি করার কোনো দরকার নেই, শুধু নিজের খেয়াল রাখো। মাকে আমি বুঝিয়ে নেব। মা আলোকের সাথে বাড়ি ফিরে আসে আর মীরার প্রতি তার ব্যবহার বদলে যায়। ওনার বিশ্বাস হয়ে যায় যে আলোকের অ্যাক্সিডেন্ট আর তার চোট শুধু ওই বাচ্চার কারণেই হয়েছে। আস্তে আস্তে 2 মাসও চলে যায়। সে গুরুজির কাছে যায়। আরে গুরুজি, আপনি ঠিকই বলেছিলেন, আমার আর আমার ছেলে মরতে মরতে বেঁচেছি। এই বউ তো আমাদের কালকে জন্মাচ্ছে। আমি তো তোকে আগেই বলেছিলাম। যাই হোক, এখন যখন আমার স্মরণে চলেই এসেছো তখন আর চিন্তা করো না। কোনোভাবে তার গর্ভপাত করিয়ে দে, তারপর আমি সব সামলে নেব। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপরে তার পেটটাকে পবিত্র করে দেবেন। সুমিত্রা মীরার খুবই পছন্দের হালুয়া বানায় আর তার মধ্যে গর্ভপাতের ওষুধ মিশিয়ে দেয়। আরে মীরা, এই হালুয়াটা খেয়ে নে। তুই গর্ভবতী না, এই সময় সব খেতে খুব ভালো লাগে। কি তখনই আলোক ওর মার হাত থেকে সেই বাটিটা নিয়ে নিজে হালুয়া খেতে লাগে। মীরার কোমরে ব্যথা হচ্ছে মা, এই হালুয়া আমিই খেয়ে নিচ্ছি। আলোক পুরো হালুয়াটা খেয়ে নেয়। সুমিত্রা হয়রান হয়ে দেখতে থাকে আর আলোকের বমি আসতে লাগলো। তুমি হালুয়ার মধ্যে কি মিশিয়েছিলে মা? আরে তুই বুঝতে পারলি না কেন? এই হালুয়াটা তোর বউর জন্যে ছিল। আমি পরিবারটাকে বাঁচাতে চাই। মা, তুমি এরকম কিভাবে করতে পারো? সে আমার রক্ত হচ্ছে, আমার বাচ্চা হচ্ছে। আরে না, তুই বুঝতে পারছিস না। তুই শুধু একবার আমার কথা শোন। গুরুজি মীরার পেটটাকে পবিত্র করে দেবে আর তারপরে আবার গর্ভবতী হয়ে যাবে। মা, সে আমার বাচ্চা হচ্ছে। যদি তুমি ওকে আবার ক্ষতি করার চেষ্টা করলে তাহলে আমি মীরাকে নিয়ে এখান থেকে চলে যাব। সুমিত্রা কাঁদতে কাঁদতে গুরুজির কাছে যায়। আরে গুরুজি, আমার পরিবারটাকে বাঁচান। এখনো তো জন্মায়নি, কিন্তু আমার ছেলে আমার থেকে আলাদা হওয়ার কথা বলছে। সুমিত্রা, এখন এইভাবে কাজ চলবে না।
সে তোমার বউয়ের গর্ভের মধ্যে কবজা করে নিয়েছে। এখন সে কারোর ক্ষতি হতে দেবে না। আমি তোমাকে মন্ত্র থেকে সিদ্ধি করে একটা লেবু দিচ্ছি, তুমি শুধু সেটা নিজের বউয়ের বালিশের নিচে রেখে দিও। সুমিত্রা এটাই করলো। কিছুক্ষণ পর আলোক আসলো আর মীরাকে বলল, মীরা, কালকে এই চাদরের উপর আমার থেকে চা পড়ে গেছিল। তুমি যদি 2 মিনিট দাও আমি এই চাদরটা পাল্টে দিই, নয়তো পিঁপড়ে হয়ে যাবে। আলোক যখন চাদর বদলায় তখন বালিশের নিচ থেকে একটা লেবু পায়। আরে, আমার পেটে এত গ্যাস কিভাবে তৈরি হচ্ছে? আর তুমি জানি না এসব কি নিচে রেখে ঘুমোচ্ছ? না, আমি তো বালিশের নিচে কোনো লেবু রাখিনি। আমার বমি পাচ্ছে, আমাকে শুতে দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিচে যাচ্ছি। নিজের জন্য একটু লেবুর জল বানিয়ে নি। আলোক রান্নাঘরে গিয়ে লেবুর জল বানায় আর তখনই সুমিত্রা এসে পৌঁছয়। আরে, অনেক দিন পর আমার ছেলেকে রান্নাঘরে দেখতে পেলাম। কি বানাচ্ছিস, একটু আমাকেও দে। হ্যাঁ মা, এটা খেয়ে দেখো। আমি তোমার আর আমার জন্য লেবুর জল বানিয়েছি। আমার বন্ধুরা বলে আমার থেকে ভালো লেবুর জল আর কেউ বানাতে পারে না। আচ্ছা, এইরম কথা। তো তাহলে খাওয়া, দেখি কেরম লেবু জল বানিয়েছিস। সুমিত্রা আর আলোক লেবু জল খেতে লাগলো আর সুমিত্রা লেবুর জলের খুব তারিফ করলো। কি তখনই তার নজর কাটা হওয়া লেবুর খোসার উপরে গিয়ে পড়লো, যার উপরে সিঁদুর লাগা ছিল। হে ভগবান, এ লেবুটা তুই কোথা থেকে পেলি? এর উপরে সিঁদুর কি করে লাগা? আরে মা, এটা মীরার বালিশের নিচে রাখা ছিল। আমার পেটে গ্যাস তৈরি হচ্ছিল, তাই জন্য আমি উঠিয়ে নিয়ে এলাম। এ ভগবান, তুই এটা কি করলি? এখন না জানি কি হবে। কেন, কি হলো মা? তুই বমি কর। তুই আমার কথা শোন। এর ওপরে গুরুজি তন্ত্র করেছিল যাতে মীরার বাচ্চা ওর গর্ভেই মরে যায়। মা, এখন আমি মরবো। আমার পেটে ব্যথা হচ্ছে, কোথায় আমি আর বাঁচবো না মা। আলোক দৌড়ে তাড়াতাড়ি বাথরুমে চলে যায়। আমার রক্তের বমি হচ্ছে মা, এখন আর আমি বাঁচবো না। তোমার গুরুজির মন্ত্র আমায় মেরে ফেলবে। এরম বলিস না আমার সোনা, তোর জন্যে আমি নিজের জীবন দিয়ে দেব। জানিস তো, আমি গর্ভবতী হওয়ার পরই তোর বাবার মৃত্যু হয়ে যায়। কি কষ্ট করে তোকে বড় করেছি। মা, এর মানে তো এটা হলো যে আমি অপশকুনি ছিলাম, যে আমার গর্ভে আসতেই বাবা মরে গেলেন। ঠাকুমা আমায় মেরে ফেললেন না কেন? এটা কি বলছিস? তুই আমার একমাত্র প্রাণ। মা, মীরার বাচ্চা তো গর্ভে আসতেই আমার রক্ষা করেছে, নয়তো অ্যাক্সিডেন্টে অনেক লোকেরা মারা গেছিল। তারপর তোকেও তো বাঁচিয়ে নিল না। যদি ছাদ থেকে পড়ে যেতে তাহলে কি হতো? হ্যাঁ সোনা, এটা তো আমি ভাবিনি। মা, সেই বাচ্চা তোমার রক্ত হচ্ছে। মীরাও তোমার মতন ওর মা হচ্ছে। তুমি এসব কেন করছো? আমায় ক্ষমা করে দে ভগবান, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নে। আমি একদম ঠিক আছি মা। ওই ঢঙ্গির সিঁদুর লাগালে কিছুই হয় না। তুমি শুধু নতুন বাচ্চার আসার অপেক্ষা করো, আর যে নতুন মানুষ আসছে বাড়িতে তাকে স্বাগত জানাও তুমি। মা আলোককে গলা জড়িয়ে নেয় আর মীরার স্বাদের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। মা, এখানে আসো, দেখো খবরের কাগজে কি এসেছে। তোমার সেই গুরু জেল যাচ্ছে। সে একটা মহিলার বরকে ফেরত নিয়ে আসবে সেটা বলে তার সব গয়না চুরি করে নিয়েছে। মীরা, আলোক, আমাকে ক্ষমা করে দাও। কেউ যদি চোখ উঠিয়ে দেখে তার চোখ কেড়ে নেব আমি। আজ থেকে মীরার সব দায়িত্ব আমার। ও তো আমার উচ্চাধিকারীটা আনছে। সবাই খুশি খুশি থাকতে লাগলো। Kapoor TV